আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য তোমাদের ২৬ সালের ইংরেজি বইয়ের ইউনিট ৮ থেকে আজকে আমরা ১০টি বাক্য আলোচনা করব। তোমরা যদি ক্লাসগুলো ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। তো আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে কয়েট ফর্ম অফ ভার্বস থেকে ১০টি বাক্য। বিশেষ করে প্রত্যেকটি বাক্য আমি তোমাদের বোঝার জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে বোঝাচ্ছি। এর আগে আমরা প্রায় ২৮টি ক্লাস আপলোড করেছি। আজকে আমরা ২৯ নম্বর ক্লাস নিয়ে হাজির হচ্ছে। আজকে ক্লাসে যে ১০টি বাক্যের প্রথম যে বাক্যটি আছে, লেখা আছে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে আওয়ার ক্লাস, আমাদের শ্রেণী। আচ্ছা, আমাদের শ্রেণী বলেছে ড্যাশ দিয়েছে, তারপর গো টু পিকনিক লাস্ট মান্থ বলেছে। ইংরেজিতে এই শব্দগুলো যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের শেষে, শুরুতে, প্রথমে থাকে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যে একটা স্ট্রাকচার রয়েছে সেটি হচ্ছে সাবজেক্টের পর বি টু প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে বি ওয়ান, ডিসাইড। তাহলে বি টু কোনটা? এটার সাথে ডি যোগ হবে। তার মানে এখানে যেটা আছে আমরা এই শব্দটা বসায় দেব, ডিই সি আই ডিই। এটার সাথে আমরা একটা ডি যোগ করব, কেননা বি টু করলাম। এটি হচ্ছে বি ওয়ান, আমরা এটাকে বি টু করেছি কেন? লাস্ট মান্থ আছে এই কারণে। এরপর আমরা দেখব পরবর্তী উই আছে, ঠিক আছে? উই যেহেতু আছে আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। এখানে লেখা আছে ন্যাশনাল মিউজিয়াম ফর ভিজিট, আওয়ার ভিজিট বলা আছে, চোজ দিয়েছে। আমরা প্রথম বাক্যটা যেহেতু পাস্ট টেন্সে নিয়ে গেছি, তাহলে প্রত্যেকটি পরের বাক্যগুলো আমরা কোন টেন্সে নিয়ে যাব? পাস্ট টেন্সে নিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে এখানে যে শব্দটা আছে জস, হ্যাঁ, এটা হচ্ছে পে ওয়ান। এখানে ও কয়টা আছে দেখো তো? দুইটা। আমরা এখান থেকে একটা ও বাদ দিয়ে লিখলে আমার আনসারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র একটা ও বাদ দিলাম, চস, এটা হচ্ছে বি টু। এটি বি ওয়ান, এটা বি টু। তোমরা সাবজেক্টের পর বি টু করবো, কেননা আমরা পেচেসটি পাস্ট টেন্সের কথা আছে এই জন্য। এরপর আমরা দেখবো পরবর্তী আওয়ার টিচার। আওয়ার টিচার আছে, তারপর এখানে শব্দ দিয়ে আছে গিভ। গিভ মানে দেওয়া, তারপর লেখা আছে আওয়ার টিচার থার্ড পারসন সিঙ্গুলার টিএস। তারপর আস এখানে বলছে লিস্ট অফ ইনস্ট্রাকশন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে মূল ভার্বে শেষে এস বা ইয়েস যোগ করবে প্রেজেন্ট টেন্সে। তা আমরা এটা তো প্রেজেন্টের কথা বলছি না, এটা যদি পাস্ট টেন্সের কথা, সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে বি টু করবো। বি টু মানে হচ্ছে গিভ, তার মানে গিভ, আরেকটা হচ্ছে গেভ, আরেকটা হচ্ছে গিভেন, ঠিক আছে? গিভেন, গিভ, গেভ, গিভেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারছি। এরপর আমরা ডি নাম্বারে যাব। ডি নাম্বারে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি এখানে, মাই মাদার, ঠিক আছে? মাই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপর এখানে দেখতে পাচ্ছি সাম স্ন্যাক্স ফর মি, এখানে আছে প্যাক, ঠিক আছে? তো আমরা এখন এখানে যে প্যাক পাচ্ছি, এই প্যাকটা যখন এখানে বসাবো শিখে, আমরা যদি প্রত্যেকটি বাক্য পাস্ট টেন্সের কথা বলছি, সেক্ষেত্রে আমরা এটাকেও আমরা কি করব? প্যাকড করব, বি টু করবো, তার মানে এটাকে বি টু করলাম। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বারের সাবজেক্ট আছে আই, তারপরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ওয়েক। ওয়েক মানে হচ্ছে জাগ্রত হওয়া বা ঘুম থেকে ওঠা, ঠিক আছে? যেটা আপ আছে ইন দ্য মর্নিং, সকালের কথা বলেছে। তো আমরা এখানে যেহেতু প্রত্যেকটি বাক্য পাস্ট টেন্সের কথা নিয়ে গেছি আমরা, তো এটাকেও আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব। আর যদি পাস্ট টেন্সে নিতে চাই, সেক্ষেত্রে কি হবে? ওক আপ হবে, ঠিক আছে? ওক, কে ই, ওক হবে। তারপরে এটা হচ্ছে বিটো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা এফ নাম্বার যাব। এফ নাম্বারে দেখতে পাচ্ছি দ্য সান। দ্য সান হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? তো থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, এই পরে লেখা আছে ডেড ডে। ডেড ডে মানে হচ্ছে ওই দিন। তো ওই দিন তো আর এই দিন না, তাহলে এটা পাস্টের কথা বলেছে, অতীত নির্দেশক শব্দ আছে।
সেক্ষেত্রে আমরা এখানে যেটা সাইন দিয়েছে সেটাকে আমরা কি করব, বি2 করব। আর এটা যদি বি2 করি আমাদের কি হবে, যে এখানে আমাদের একটা জিনিস আছে যে মানে আরেকটা নিয়ম আছে, এটা নিয়ম বা এটাকে বি2 করব, শোন করব। আর ডেট ডে আছে থাকলে বা আরেকটা নিয়মে সেটা কি হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে একটা স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ ওয়ার, ঠিক আছে, এরপরে বার প্লাস আইএনজি হবে, বার প্লাস আইএনজি। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আমরা এইখানে ওয়াজ দিলাম, আর এখানে যেটা শাইন আছে এটার সাথে আইএনজি যোগ করলাম, ঠিক আছে, ওয়াজ শাইনিং হয়ে গেল। এরপর আমরা জি নাম্বারে যাব। জি নাম্বারের সাবজেক্ট হচ্ছে আই। এরপর এখানে লিখে আছে পোর্ট। পোর্ট এটা বি1 বি2 বি3 সবগুলো এরকম। তো সে ভিত্তিতে আমরা এখানে একটা শব্দ বসালেই হচ্ছে পোর্ট। I put on my school uniform. এরপর আমরা দেখব এইচ নাম্বার। এইচ নাম্বার সাবজেক্ট হচ্ছে উই, তারপর রিচ আছে, আবার এখানে বলেছে at 8 am, একটা নির্দিষ্ট টাইমের কথা বলেছে বা নির্দিষ্ট টাইমে আমাকে পৌঁছতে হতো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট যেহেতু প্লোরাল, আমি যেহেতু পাস্ট টেন্সের কথা বলছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রিচ করতে হবে, রিচ অর্থাৎ বি2 করব, বি2। এরপর আমরা এখানে দেখব আই নাম্বার। আই নাম্বার দেখতে পাচ্ছি এ বিগ বাস, একটি বড় বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। দা এট দ্য স্কুল গেট, স্কুল গেটে দাঁড়িয়ে ছিল। আমরা যেহেতু প্রত্যেকটি পাস্ট টেন্সের কথা বলছি সেক্ষেত্রে এটাকে কি দিব, স্টোর দিব, ঠিক আছে। স্টোর মানে হচ্ছে বি2, তার মানে এ বিগ বাস স্টোড এট দ্য স্কুল গেট। তারপর আমরা দেখব যে নাম্বার। যে নাম্বারে দেখব যে দ্য স্টুডেন্টস আছে, সাবজেক্টটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন প্লোরাল বা যে প্লোরাল হোক, যেটা আমরা পাস্ট টেন্সে করতেছি, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে একটা শব্দ আছে শাউট, সেটাকে আমরা ভিডিও করব, শাউটেড করব, ঠিক আছে, বি2। আশা করি আমরা বুঝতে পারছি ক্লাসে। তো আজকে ক্লাসের মধ্যে আমরা 10টা বাক্য আলোচনা করলাম। ক্লাস যদি ভালো করে বুঝতে থাকেন অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন, এবং প্রত্যেকটি ক্লাস আপনাদের জন্য আমি উন্মুক্ত করে রেখেছি, যখন মন চায় তখন আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।